ব্যাকপ্যাক রাখা রয়েছে, এই ট্রাভেলার চলে এসছে, এই ট্রাভেলারে করে আমাদের জার্নি স্টার্ট হবে। আর এই ব্যাগপত্র সব কিছু রাখা রয়েছে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমার সবাই ভালো রয়েছে, আমি ভালো আছি। শুরু করছি নতুন একটা এপিসোড, নতুন একটা ব্লগ। সবাই গাড়িতে বসে গেছে, আমরাও গাড়িতে উঠবো। যদি ভিডিওটা এই সেকেন্ড পার্টটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। চলো, আমি কিন্তু পিছনে বসবো একটা, আমার ওই এক পিছনে না। ও সাবাস ক্যাচ করছে, দেখেছো? কালো কুকুর সকাল সকাল পশু সেবা হয়ে গেল। জয় শ্রীরাম, জয় মহাকাল, হর হর মহাদেব, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। সবাই এসেছে, সুন্দর। পিছনে আর কি আছে? মিমি মুখটা বার করো। সবাই এসে গেছে। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। এখন ফার্স্ট কোথায় যাবো? चहल पैलेस हम फास्ट जाबो। हम लोगों के साथ है हैप्पी जी, हम लोगों को पूरा टोटल ट्रिप है घुमाएगा पूरा। आप इस दिन पूरा दिन हम लोगों के साथ ही देखो भैया को। तो हम जाएंगे चहल पैलेस, पूरा चहल पैलेस को कवर करेंगे। उसके बाद कहाँ जाते हैं वो बोलते हैं। বাংলায় তোমাদেরকে বলে দিই, আমরা যাচ্ছি চহল প্যালেসে যাবো। তারপরে কোথায় যাচ্ছি জানা যাচ্ছি, তোমাদেরকে সব কিছু দেখাবো। তারপরে কালী টেম্পল যাবো, তারপরে একটা ছোট মার্কেট আছে সেটাতেও যাবো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, সবথেকে বড় কথা, সব ট্রিপের শুরুয়াত না, মানে শুরুটা যত শুভ হবে তত ভালো। তাই আমাদের ড্রাইভার দাদা একটা সুন্দর মাতাজির ভজন চালিয়ে দিয়েছিল, বাট কপিরাইট যদি খেয়ে যাবো, ওই জন্য আমি এখানে আমার ভয়েস ওভারটা করলাম। তো সকাল সকাল সবাই দেখছো স্টেশন থেকে যে যার গন্তব্যের দিকে যাচ্ছে। আমাদের যেমন ঘোরার পারপাস, অনেকে ওখানে কাজের সূত্রেও গেছে, অনেকে ওখানে থাকে, বাইরে ছিল, বাড়ি ফিরছে হয়তো। তো অত সকাল সকাল দেখতে পাচ্ছ ট্রাভেলার এরাও ঘুরতে এসছে আমাদের প্রান্তিক থেকে যারা যাচ্ছে। তবে আমরা এখন কিন্তু চণ্ডীগড়ে রয়েছি, ঠিক আছে? এই যে বর্ডারটা পেরোবো, একটা টোল ট্যাক্স আসবে, সেই টোল ট্যাক্স থেকে চণ্ডীগড় শেষ, হিমাচল প্রদেশ শুরু হবে, ঠিক আছে? তো তোমাদেরকে দেখাচ্ছি ওই জায়গাটা। তোমাদের এখানে বোর্ডটাও তোমরা দেখতে পাচ্ছ, সাইন, মানে তোমরা স্টপ করে দেখতে পারো ভিডিওটায়, বোর্ডটার ওখানে কী লেখা রয়েছে। এই সামনে যে টোল গেটটা দেখতে পাচ্ছ, পাহাড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখন থেকেই। আর সেই সময় কিন্তু ভেতরে কিন্তু খুব ঠান্ডা লাগছিল, আমি হাফ প্যান্ট পরে রয়েছি। আর সবথেকে বড় কথা, আমি প্যান্ট মানে বার করবো কী করে, ট্রলির ভেতরে ব্যাগ পচে তুলে দিয়েছে, আবার ট্রলি তালা খোলো, ট্রলি করো, ও ঝামেলার থেকে আমি আর পড়িনি, ওই পরেই বসে গেছি। আর এই টোল ট্যাক্স পেরিয়ে আমরা হিমাচল প্রদেশ এন্টার করলাম। এবার হিমাচল প্রদেশ থেকে আমরা জার্নি আমাদের স্টার্ট। তো সব কথা বলার আগে আরেকটা জিনিস তোমাদের বলতে চাই, তোমরা কেউ পাহাড়ে ঘুরতে গেলে তোমরা যে বোতল ক্যারি করবে, ধরে নাও মানে কিনে যে জল খাও, কিনলে বিসলারি যাই হোক না কেন, যে কোনো জলের বোতল হোক না কেন, প্লিজ যেখান সেখান ফেলবে না। এটা একটা ভালো মেসেজ তোমাদেরকে দিচ্ছি, কারণ এই জায়গাটা না খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমাদেরও দায়িত্ব থাকে যে, মানে এটা পুরো ট্যুরিস্ট প্লেস, ট্যুরিস্টদের জন্যই জায়গাটা চলে। তো আমাদেরও দায়িত্ব থাকবে সেই জায়গাটাকে পরিষ্কার রাখার। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ পরিষ্কার রেখো। সবাই কিন্তু পিছনে ঘুমিয়ে পড়েছে, মানে অনেকে ঘুমিয়েও পড়েছে, অনেকের বমিটিংও পাচ্ছিল। তো এরপরে গিয়ে ওই যে চাল প্যালেসটা তোমাদের বললাম, আমাদের ওটা ক্যান্সেল হবে প্ল্যানটা। আমরা হোটেলে ডিরেক্ট চলে যাব, কারণ একজনের খুবই শরীর খারাপ লেগে গেছে, কারণ রাত্রিবেলা ট্রেনে জার্নি করে আসা, দুদিন ধরে শরীরে থাকে না, মানে অনেক সময় শরীর খারাপ হতেই পারে। তাই জন্য আমরা আর যাব না, আমরা ওখান একটা জায়গায় স্টপ নিয়ে ওখান থেকে ডিরেক্ট চলে যাব হোটেলে। তো যথারীতি দেখতে পাচ্ছ আমাদের গাড়ি যাচ্ছে নিজের মতোই, অনেকটা রাস্তা, কারণ এখান থেকে প্রায় 3.5 ঘন্টা ডিস্টেন্স, ঠিক আছে? 3.5 ঘন্টা সিমলা, যে আমাদের হোটেল, 3.5 ঘন্টা কি 4 হবে না, 3.5 ঘন্টার কাছাকাছি। আর জেসিবি রাখা আছে, সারাক্ষণ রাস্তার কাজ চলছে। এবারে আমরা দেখতে পাচ্ছ, দেখাচ্ছি, যেখান থেকে আমরা ধরে নাও কালকা থেকে যারা টয় ট্রেন ধরবে তারা কিন্তু এই রুটটা ধরেই যাবে, কিন্তু আমরা কিন্তু সেই টয় ট্রেন যাওয়ার রুটের পাশ থেকেই আমরা যাচ্ছি। আর ঠিক ডান দিকে সানরাইজ হচ্ছে, ঠিক আছে? সান কিন্তু উঠছে, উফ কি সুন্দর, সেই কমলা আভা হয়ে গেছে, আলাদাই লাগছে, সত্যিই খুব সুন্দর। আমি একটা জিনিস দেখলাম, এখানকার যারা লোকাল মানে এই ড্রাইভার যারা রয়েছেন ড্রাইভার দাদা
সানরাইজ হলো কিন্তু নমস্কার করলো। তো আমরা পৌঁছে গেছি সানওয়ারা টোল প্লাজা। প্রথমে ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করাতে উনি বুঝতে পারেনি, উনি একটা জায়গার নাম বলেছিল। তো পরে উনি বললেন না, এটা সানওয়ারা টোল প্লাজা, জায়গাটার নামও সানওয়ারা। তো যথারীতি টোল গেট পার করলাম, ফাস্ট্র্যাক গাড়িতে লাগানো রয়েছে। এখানে আরেকটা জিনিস প্রবলেম আমি ফেস করলাম, মানে প্রবলেম দেখলাম, এটা আপনাদের কাছে হয়েছে কি আমি জানি না। ধরুন ফোন থেকে আমি ব্লুটুথে গান চালাচ্ছি এই গাড়িতে, এত নেটওয়ার্কের প্রবলেম যে গান মানে সিগন্যাল কাটছে, মানে আওয়াজ হচ্ছে একটা মাঝখানে বিপ 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 সাউন্ড হচ্ছে, মানে কেটে কেটে যাচ্ছে। তো ড্রাইভার দাদা যিনি আছেন হ্যাপি ভাইয়া, উনি বললেন যে এখানে নেটওয়ার্ক এতটাই, দুটো নেটওয়ার্ক এমন হয় মানে যেন দুজন নেটওয়ার্কের সাথে ক্রস হয়ে যাচ্ছে, যার জন্য বারবার সিগন্যাল কেটে যায় এই গান টান চালালে ব্লুটুথের মাধ্যমে। তো গাড়ি মোটামুটি তো 100 স্পিডে, 100-র ওপরে, 100 নয় 100-র কাছাকাছি, 80-100 এরকমভাবে স্পিডে গাড়ি টানছে। কমার্শিয়াল গাড়ি, তা ওদের কাঁটা কিছু কায়দা করা থাকে, যার জন্য স্পিড বাড়ানো যায়। তো ওই সামনে দিয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর সানরাইজ হচ্ছে, যেন একটা ডিমের কুসুম। ফোনটা বাইরে বার করে তোমাদেরকে দেখাই, বেশি বাইরে রাখতে পারছি না, ভয়ও লাগছে, যদি পড়ে যায় তো হয়ে গেল, পুরো ট্রিপ ম্যাচাকার। তো এখানেও সব গাড়ি দাঁড় করানো রয়েছে, ট্যুরিস্ট বাস। এখানে সিমলা এইখানে বাসও আসছে, দিল্লি থেকে একটা বাস আসছে, মানে দিল্লি থেকে যে বাসগুলো আসে সিমলার দিকে, তারাও কিন্তু এই রুটটা ধরেই যায়। দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট একটা জায়গা পেয়ে গেছি, একটা সুন্দর একটা সাজানো গোছানো জায়গা, কত সুন্দর বাড়ি, দেখো পাহাড়ের ঢালে ঢালে বাড়ি, কিছু সত্যিই খুব ভালো। হিমাচল প্রদেশ খুবই আবহাওয়া সত্যিই খুব ভালো। এবার একদম মানে আস্তে আস্তে পাহাড়ের উঁচুতে উঠছি, আর বেশ মজা হচ্ছে। তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না। যাবো ব্রজের কুলে কুলে, একটু সবার একটুখানি আনইজি ফিল হচ্ছে, আসলে কথা অনেকটা ট্রেন জার্নি করে এসছে তো, আর প্রায় 2.5 ঘন্টা ট্রেনে লেট ছিল, অনেকের ছোটো ছোটো বাচ্চারাও রয়েছে, তো অনেকেই না শরীরটা খারাপ লাগে, বাচ্চারা রয়েছে তাদের শরীরে আনইজি ফিল হচ্ছে। তো আমরা হোটেলের দিকেই ডিরেক্ট যাচ্ছি, আমরা যেখানে যাবো বলেছিলাম ওটাকে আপাতত স্টপ রাখছি, আমরা হোটেলের দিকেই যাচ্ছি, কারণ শরীর যদি না ঠিক থাকে এরপরে আরও উঁচু উঁচু জায়গায় যাওয়া আছে, তাহলে ওটাও পুরো ভেস্তে যাবে। এই জন্য মামারা সবাই মিলে বললো যে না হোটেলটাই যেতে, তাই জন্য সবাই হোটেলেই যাচ্ছি আমরা। যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের রাঙা ধুলি, যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের রাঙা ধুলি, ওরে পাগল মন, যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের রাঙা ধুলি, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তোর, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তোর, চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না, তোমায় মাঝারে রাখবো। হয়ে গেছে এইখানে অনেকজনের শরীর খারাপ হয়ে গেছে, সবাই একটু আনইজি ফিল করছে, বড্ড রাস্তা পুরো কার্ভ নিয়ে ব্যাকা ট্যাকা, তো অনেকেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা রয়েছে তো সাথে, তাই জন্য ডিরেক্ট হোটেল যাচ্ছে, কিন্তু হোটেলে 12টার আগে চেকিং নেই। দেখা যাক মামারা কি করে, কথা বলবে, বলে ওখানে কিছু একটা ব্যবস্থা করবে, যাদের শরীর খারাপ লাগে অন্তত তাদের জন্য তো রুম কিছু একটা ব্যবস্থা করবেই। প্রচুর ঠান্ডা লাগছে, কাঁপ লাগছে পুরো।
তো আমরা এখন অফিসিয়ালি সিমলায় এন্ট্রি করব। দেখতে পাচ্ছ সিমলার এন্ট্রি গেট, লেখা আছে ওয়েলকাম টু সিমলা। তো সিমলায় আমাদের স্বাগতম জানাচ্ছে। তো আমরা সিমলায় প্রবেশ করলাম। এটা একটা সত্যি আলাদাই আনন্দ বলতে পারো। এত দুদিন ট্রেন জার্নি করে এতক্ষণ চড়ে আসা। আর ওইখানে দেখতে পাচ্ছ দূরে ওটা হচ্ছে একটা ওটা এয়ারপোর্ট, ওখান দিয়ে প্লেন ওড়ে, ছোট প্লেন আসে, বড় প্লেন এখানে আসে না। আমরা এখন পৌঁছে গেছি সিমলার ভেতরে হোটেল অ্যাপেল রোজ। হ্যাঁ, তো যথারীতি কটা বাজে এখন? ঘড়িতে বাজে হচ্ছে 8:41। পৌঁছে গেছি, পুরো চারিদিকে রোদ, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে হোটেলটি দেখতে পাচ্ছ, ওয়েট, তোমরা কি ভাবছিলে যে আমি হোটেল নিয়ে ভালো রিভিউ দেবো? একদমই ভালো রিভিউ দেবো না। হোটেলটা সত্যি করে 1 নম্বরে থার্ড ক্লাস হোটেল। হোটেলটার মানে মালিক তথা যারা যারা রয়েছে সবারই ব্যবহার খুব বাজে। এই দেখতে পাচ্ছ, এদের ব্যবহার একদম ভালো না। এদের স্টাফ থেকে আরম্ভ করে মালিক, ম্যানেজার, সবারই ব্যবহার খারাপ। তো প্লিজ তোমরা সিমলায় আসলে কেউ এই হোটেলে উঠবে না। প্লিজ সবাইকে একটা রিকোয়েস্ট, কেউ হোটেলে উঠবে না। অনেকটা নিচে নামতে হয়, নেমে গিয়ে হোটেলে উঠতে হয়। আমি হোটেলের ভিডিও এই পর্যন্তই দিলাম, আর দেখাবো না। আমি রুমের রিভিউ দেবো না, কিছু দেবো না। সত্যি এদের ব্যবহার খুব ভালো নয়, তাই জন্য আমি এদের রুমের রিভিউ দিলাম না। রুম অবশ্যই ভালো, বাট মানুষের ব্যবহার ভালো না। তো সবাইকে বলবো এসো না। সবাই বেরিয়ে পড়েছি সিমলার রাস্তায় একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। সবাই একটা দিয়ে আসছে, হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। কষ্ট হচ্ছে খুবই, বাট একটা রাস্তাতে মানে দেখাই, এখান দিয়ে দেখো রাস্তাটা সোজা উঠে গেছে। ওই ওপরের ওই যে হোটেলটা গেছে দেখেছো, একদম টপ হোটেল ওটা। চলো রেস্টুরেন্টের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা করছি, অনেক কথা বলছি আর কি। মাহি দেখতে পাচ্ছ আমাদের ননভেজ থালি অর্ডার দেওয়া হয়েছে। তো কী কী খাচ্ছি দেখো, রুটি আছে, এইটুকুনি পরিমাণে রাইস আছে, স্যালাড, গ্রিন চাটনি, এটা মনে হয় মূলো, ঠিক ধরেছি আমি, এটা মূলো। আর চিকেন এরকম বোনলেস 2 পিস, আর পনির দেওয়া আছে, আর রুটি আছে। চলো সবার পাতে এখন পড়ে গেছে, সবাই খাচ্ছে। খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সামনে আসছে। গুড ইভিনিং সবাইকে। এখন 4:30 মতো বাজতে যায়, এই সরি 3টে মতো বাজতে যায়, 3টে সাড়ে 3টে মতো বাজতে যায়। ট্রাভেলার দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। আমরা যাবো হচ্ছে এখন মল রোড আর হচ্ছে কালীবাড়ি, সিমলা কালীবাড়ি। আর কোথায় কী সাইড দেখি তোমাদেরকে দেখাবো। চলো আমার সাথে ভিডিওতে জুড়ে থাকো। যত যাই না যাই, কী করি না করি, তোমাদের দেখতে পাবে। যথারীতি আমরা বেরিয়ে পড়েছি মল রোডের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে প্রায় 3:20 মতো বাজে। আমরা বেরিয়ে পড়েছি। রাস্তার টার্নিং দেখতে পাচ্ছ, ভীষণ টার্নিং। তুই আসতে বলো, চলে আসতে আমরা বেরিয়ে গেছি, তুই আসবে গাড়ি করে চলে আয়। গাড়ি যা রেন্টাল হয় দিয়ে দেওয়া যাবে। কোথায় রে? মল রোড। দেখালো কি অবশ্যই বলে ইচ্ছাকৃত হবে। কোথায় তুই ভাড়া করে দিতে আমাকে, মানে এমন বললাম দেখাচ্ছিল মনকে দেখে তো মানে জলে কাটবো না, লাভ নেই আছে। তার তোকে কি করে বলবো?
शिमला कालकाटा शिमला स्टेशन शिमला स्टेशन टॉय ट्रेन এখান থেকে আমরা ব্যাক করেছিলাম না এবার আসার সময় एम्बुलेंस के कोई गाड़ी नहीं जाता गाड़ी राउंड लेना मॉल আজকে 7টায় টাইম দিয়েছে কি কালকে 7টা পরশু 7টা কালকে 8:30 কালকে 8:30 शिमला ओल्ड बस स्टैंड से यहाँ पर है এখানে সিমলা ওল্ড বাস স্ট্যান্ড এই যে রাস্তাটা আসছে এটা দিয়ে এসে এই ডান দিকে অ্যাকচুয়ালি তো আমাদের রেস্ট নেই সোজা এলাম সোজা এসে হচ্ছে যোগু টেম্পলে যাওয়ার জন্য এখানে হচ্ছে লিফটের টিকিট কাটতে হয় টিকিট ফিকিটগুলো কাটবো 20 টাকা করে পার পার্সন আর 3 টাকা 3 এজের নিচে হলে মানে ওপরে হলে পয়সা দিতে হয় নিচে হলে পয়সা দিতে হয় না এই সাইড দিয়ে এলাম এইটা দিয়ে ঢুকবো হ্যাঁ निकलने दीजिए सबको যাচ্ছি মল রোড দিয়ে এখন ঘড়িতে প্রায় বাজে 4টে রোদের আলো পুরো চারিদিকে এখনো পর্যন্ত আছে জিনিসপত্র বিক্রি হচ্ছে কত রকম দেখেছো শীতের ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পুরো একদম সুন্দর পুরো রোদ্দুরে একদম মানে রোদ্দুরে তেজ কি আর রোপওয়ে করে যোগু টেম্পল যাওয়ার কথা দেখা যাক যোগু টেম্পল যাই কি যাই না এখনো পর্যন্ত কোনো কিছু ঠিক নেই হেঁটে যাচ্ছি হাত দিয়ে যে ভিডিও শ্যুট করি ট্রাইপডটা নেওয়া হয়নি ট্রাইপডটা তো বললাম ভেঙে গেছে ট্রাইপডটা ফিক্স করতে দিয়েছি জুড়েছি আর এখান থেকে তোমাদের ব্যাক সাইডের ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর আর অনেকটা উঁচু আর সবথেকে কথা রোপওয়ে এত লাইন আজকে মনে হয় যাওয়া পসিবল হবে না তারপরে নির্দিষ্ট সময় পর বন্ধ করে দেবে যোগু টেম্পলটা যাওয়া পসিবল হবে না শুধু মল রোডটা ঘুরবো মল রোডটা ঘুরে তোমাদেরকে পুরো ভিজিটটা দেখাবো চারিদিকে কেমন অ্যাটমসফিয়ারটা তো যাচ্ছি দেখতে পাচ্ছ মল রোড দিয়ে সোজা এখান দিয়ে সিধা যাচ্ছি আর এই যে ভাইয়াটা আছে এনার গাড়ি একটা করা হয়েছে যেহেতু যোগু টেম্পল বজরংবলীর মন্দিরের কাছাকাছি চলে এসেছি যদি না যাই কিলোমিটার লাগে না তো চলো ঘুরে আসি আর অ্যাপেলের এটা 16 নিয়ে নাও 16 নতুন লঞ্চ হয়েছে কতটা ঢাল দেখেছো এখান দিয়ে ডিরেক্ট নামছি আর চারিদিকে হচ্ছে মানে একদম ভিউটা অসাধারণ ভিউ কত সুন্দর দেখো ও মা আচ্ছা এই নামছি পার্কিংয়ের দিকে আর এই রাস্তাটা চলে গেছে সোজা একদম নিচের দিকে তোমাদেরকে দেখাই চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাবো পুরো ঢাল এই ওপর দিকে আসছে আর পুরো নিচের দিকে বড় গাড়ি আর্টিকা হচ্ছে হাইকোর্ট হিমাচল প্রদেশ হাইকোর্ট আছে মানে এখানে সমস্ত কিছু মানে আমাদের যেমন কলকাতা হাইকোর্ট এইটা একটা হিমাচলের হাইকোর্ট পার্কিং সব এইসব সাইডে করা আছে ওই বাড়িটা নিবি এটা হচ্ছে এখানকার সিএম এখানে বসেন হিমাচল প্রদেশের আমাদের যেমন নবান্ন এখানে হচ্ছে এটাই হচ্ছে নবান্ন অফিস সামনে আমি দেখাতে পাচ্ছি না পিছনে বসেছি তো তোমাদেরকে দেখাচ্ছি কতটা পিছনে দেখো রাস্তা দেখো মানে আমরা গাড়ি ফার্স্ট গিয়ারে উঠছে পুরো হেভি লাগে পিছনটা সামনেটাই তো মেন এখান থেকে কত দাম আছে পিছনটা হেভি লাগে তুমি হাতি বলছো হাতি আমাদের এই রাস্তাটা দেখো আর কত সরু পুরো সরু এই বেঁকে উঠলাম আবার এখান থেকে ভিউটা দেখাচ্ছি
দিচ্ছি। দেখতে পাচ্ছ এটা বালকনাথ মন্দির। খাবারটা দেখো। খাবারটা দাও। আয় আয় আয়। তোমাদের শুধু ভিউটা দেখাই। ও লাভলি, আকাশটা শুধু দেখো, কোনো কথা হবে না, অমায়িক, অপূর্ব।